ছিলেন এটা কিভাবে একটা সুস্থ সমাধান করা যায় এই লক্ষ্যে কাজ করার পর ইতিমধ্যে আমরা একটা সমাধানের জায়গা পৌঁছাতে সক্ষম হয়েছি। আর এই বিষয়ে ব্রিফ করবে আমাদের যে উপজেলা মহোদয়, উনি আপনাদেরকে সকল বিষয়ে বলবেন। আর এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সবাই যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই যে আমাদের হবিরবাড়ি ইউনিয়ন থেকে শুরু করে একেবারে ভরাডোবা পর্যন্ত আপনারা জানেন যে দুই পাশে রাস্তার দুই পাশে মহাসড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা বিভিন্ন লোকজন বিভিন্ন প্রতিষ্ঠান ফেলতো। এই সমস্যাটা কিন্তু অনেক পুরাতন সমস্যা এবং এটা নিয়ে দীর্ঘদিন অনেক সংবাদ মাধ্যমে অনেক সংবাদ হয়েছে, নিউজ হয়েছে, আমরা দেখেছি, ফেসবুকে লেখালেখি হয়েছে। এখানে অনেক মিডিয়া বন্ধুগণ আছেন, তারা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে লিখেছেন যে এটা একটা আমাদের ভালোটার জন্য অন্যতম বড় সমস্যা। তো মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যাটি একটি সমাধানের মুখ দেখেছে। এখন থেকে মহাসড়কের পাশে কেউ ময়লা ফেলবে না। সেই ময়লাটা আমাদের হবিরবাড়ি ইউনিয়নের বারেকের হচ্ছে জব্বারের মোড় নামে যে জায়গা, তার থেকে একটু সামনেই যে জায়গাটির নাম হচ্ছে মোচার ভিটা জোর দিঘি নামক স্থানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বসত ভিটা নেই, কোনো লোকালয় নাই, কোনো লোকজন এখানে বসবাস করে না। এখানে যদি এটা ডাম্পিং করা হয়, এটি জনস্বাস্থ্যের জন্য এবং জনস্বাস্থ্যের জন্য কোনো দিক থেকেই ক্ষতিকর হবে না, বরং এটি একটি অত্যন্ত মাইলফলক কাজ হিসেবে আমাদের উপজেলাতে এটা আমি মনে করি যে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আমি এই কৃতিত্বটা আসলে আমি দিতে চাই হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান মামুন সাহেবকে। উনি নিজ উদ্যোগে এই জায়গাটি ক্রয় করে দিয়ে আমাদের ময়লা ফেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে তার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ভালুকার সবাই আমাদের কিন্তু অফুরন্ত শক্তি আছে, বাট কোন শক্তিটাকে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে হয়তো আমরা সেটা জানি না। আমরা যদি আমাদের সম্ভাবনাগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, জনস্বার্থে ব্যবহার করতে পারি, আমার ধারণা সেটি ভালো কাজে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি এর আগেও দেখেছি আমাদের গত রমজানের সময় আমাদের যানজট ব্যবস্থাপনার জন্য উনি অবদান রেখেছেন, যানজট ব্যবস্থাপনা উনি কাজ করেছেন। আমি তখনও এই বিষয়টিকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছি এবং এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে আমি বিশেষভাবে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আরও যারা সামর্থ্যবান আছে তারাও যদি এই ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাই। এখানে দলমত নির্বিশেষে কাউকে আমরা বিচার করবো না, ভালো কাজের সঙ্গে যারা আছে আমরা প্রত্যেককেই স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের বক্তব্য হয়ে গেছে, আর লাগবে না, এখানে হয়ে গেছে। একটা কথা বলছিলাম যে